আসসালামু আলাইকুম। শ্রাবণের হাতের ছোঁয়াতে আপনাদের স্বাগতম। আজ আমি শেয়ার করব একদম সহজ উপায়ে রাঁধুনি রেডি মিক্স দিয়ে মুরগির মাংসের হালিম রেসিপি। সময় বাঁচিয়ে কম উপকরণে ঝটপট এই মজাদার হালিম বানাতে পারবেন আপনারা। চলুন তাহলে শুরু করা যাক। হালিম রান্নার জন্য এখানে আমি নিয়েছি রাঁধুনি রেডি মিক্স হালিম। আপনারা যে কোনো ব্র্যান্ডের রেডিমিক্স হালিম এখানে ব্যবহার করতে পারবেন। এখন আমি প্যাকেটটাকে খুলে নিচ্ছি। আর এই প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট থাকে, একটা হচ্ছে চাল ডালের মিক্স আর একটা হচ্ছে হালিমের মশলা। এখন আমি এই চাল ডালের মিক্সটাকে কেটে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আর এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। এখন এই পানির সঙ্গে চাল ডালের মিক্সটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এখন এটাকে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। এখন আমি হালিমের যে মশলাটা আছে সেটাকে কেটে নিচ্ছি। কেটে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে 2 চামচের মতো হালিমের মশলা তুলে রেখে দিব। এটাকে পরে ব্যবহার করব। তো এখন চলে যাচ্ছি মূল রান্নায়। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে তেলের মধ্যে কিছু সময় ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখন এই গরম মশলার সাথে পেঁয়াজটা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখন এই আদা রসুনগুলোকে কিছু সময় পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছু সময় ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এরপর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, এরপর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন এই সব মশলাগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। কিছু সময় নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালিমের মশলা। হালিমের মশলার মধ্যে কিন্তু সব ধরনের গুঁড়া মশলাই আছে, তাই গুঁড়া মশলাগুলোকে একটু বুঝে দিতে হবে। আর এখানে আমি এক্সট্রা কোনো মশলা অ্যাড করব না, কারণ হালিমের মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলা থাকে। মশলা কষাতে কষাতে যখন উপরে এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 400 গ্রাম পরিমাণ মুরগির মাংস। আপনারা চাইলে একই রেসিপিতে গরু কিংবা খাসির মাংস দিয়েও হালিমটি রান্না করতে পারেন। এখন এই মশলার মধ্যে মাংসগুলোকে খুব ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আর আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ মাংস কষাতে কষাতে মাংস থেকে পানি বের হবে। কিছু সময় পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। তো এখন ভালো মতো কষিয়ে এই পানিটাকে টানিয়ে নেব। এখন এই মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি আর এক্সট্রা পানিও কমে গেছে। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা যখন একটু ফুটে উঠেছে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রাখা হালিমের চাল ডাল মিক্সটাকে। এরপর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। পানি অ্যাড করা হয়ে গেলে এখন আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। এখন 7 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টেস্টি লবণ আর আগে থেকে
হালিমের যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন হালিমটা আস্তে আস্তে ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে বাগার দিয়ে নেব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এর মধ্যে দিচ্ছি 3টা শুকনো মরিচ আর দিচ্ছি কিছু রসুন কুচি। এখন এই রসুনগুলোকে ভেজে নিচ্ছি। যখন রসুনগুলো এরকম গোল্ডেন ব্রাউন হতে শুরু করবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি সরাসরি হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বাগার দেওয়ার ফলে কিন্তু হালিমের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে হালিমটাকে চুলো থেকে নামিয়ে নেব। এটাকে এখন এ পর্যায়ে নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে আমি এখন এটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এরপর উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কিছু শসা কুচি। এরপর দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এরপর দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে এক টুকরো লেবু দিয়ে দিচ্ছি। তো এরই মাঝে রেডি হয়ে গেল আমাদের দারুণ মজার রেডিমিক্স হালিমস। এটাকে এখন আপনারা 10 থেকে 12 জনকে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো দেখলেন কত সহজেই রাঁধুনি রেডিমিক্স দিয়ে তৈরি হলো সুস্বাদু মুরগির মাংসের হালিম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।